अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु ला ज़िद्द लहु व ला निद्द लहु व ला मिस्ल लहु व ला मसील लहु ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدًا عبده ورسوله أرسله إلى كافة الناس بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه سراجًا وقمرًا منيرًا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون صدق الله العلي العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إن لله أهلين من الناس قالوا من هم يا رسول الله قال رسول الله صلى الله عليه وسلم هم أهل القرآن أهل الله وخاصته أو كما قال رسول الله صلى الله عليه وسلم আজকের জামিয়াতুর রশিদ আল ইসলামিয়া ঢাকার উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে এই মহতি দ্বীনি জলসার পরম শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত হাজরাতে উলামায়ে কেরাম, পরম শ্রদ্ধাভাজন মুরব্বীগণ, যুবক তরুণ বন্ধুরা এবং পর্দার আড়ালে বসা মা ও বোনেরা, আজকে এখানে যে উপলক্ষকে সামনে নিয়ে এই দ্বীনি মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, এই উপলক্ষটা পৃথিবীর মধ্যে যে সমস্ত উপলক্ষে মানুষ একত্রিত হয়, মজলিস করে, মাহফিল করে, জলসা করে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ উপলক্ষ কোরআনে কারীম, যেটা আমাদের ধর্মগ্রন্থ। এই পুরো কোরআন শরীফ একজন বাচ্চা যখন মুখস্থ করে শেষ করে, তখন ওই ছাত্রটাকে সম্মান দেওয়ার জন্যে এবং তাকে সম্মান দেওয়ার ভেতর দিয়ে পবিত্র কোরআনকে সম্মান দেওয়ার জন্যে এই জাতীয় অনুষ্ঠান আয়োজন করা হয়ে থাকে। আমরা যারা আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে, দয়ায় মেহেরবানিতে মুসলমান হওয়ার সৌভাগ্য লাভ করেছি, এরপরে মসজিদ, মাদ্রাসা, নামাজ, রোজা ইত্যাদির সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছে, তাদের মধ্য থেকে বাছা বাছা কিছু মানুষ এমনও হয় যারা নিজেদের সন্তানকে হাফেজ বানানোর এবং আলেম বানানোর চিন্তা করেন, তাই না? সবাই চিন্তা করে না। কিন্তু 30 পারা কোরআন শরীফ, এই যে আমার সামনে কোরআন শরীফ রাখা আছে, দেখতে পাচ্ছেন আপনারা, তাই না? হ্যাঁ, এই 30 পারা কোরআন শরীফ শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ করা, আবার সেটাকে রমজান মাসের তারাবির মধ্যে নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরাটা শুনিয়ে দেওয়া, এটা একমাত্র আল্লাহ তাআলা যদি কাউকে এই নেয়ামত দিতে চান, কেবল তার পক্ষেই এই নেয়ামত অর্জন করা সম্ভব। এই কোরআন কি, কেন এই কোরআনকে মুসলমানগণ ১৫০০ বছর ধরে এভাবে যত্ন করে হেফজ করায়, এবং হেফজ করার জন্য যে মাদ্রাসাগুলো, সেই মাদ্রাসাগুলো মুসলমানগণ সম্পদ দিয়ে, সময় দিয়ে, পাহারা দিয়ে হেফাজত করে, আমি এই বিষয়ে সামান্য কয়েকটা কথা বলব। প্রথমেই আপনাদের খেদমতে এই কথাটা আমি বলতে চাই যে কোরআন শরীফ একজন বাচ্চা মুখস্থ করুক, এই রকমের আশা নিয়ে আমাদের দেশে অনেক ভাই নিজের বাচ্চাকে মাদ্রাসায় দেন, তারপরে মাদ্রাসায় দৌড়াদৌড়ি করেন, কারো সন্তান হাফেজ হয়, কারো সন্তান হাফেজ হয় না। বাকি যারা নিজেদের সন্তানকে
কোরআনের হাফেজ বানানোর জন্য মাদ্রাসায় কিছুদিন ছুটাছুটি করেন, তারা অনুমান করতে পারেন এটা যে একজন বাচ্চাকে কোরআনের হাফেজ বানানো কত কঠিন কাজ, কত বড় কাজ। এটা তারা অনুমান করতে পারেন যারা এমনিতেই রমজান মাসে শোনেন যে একজন হাফেজ সাহেব কোরআন শরীফ পড়ায় নামাজের মধ্যে, কিন্তু নিজে কখনো কোরআন পড়েন নাই এবং নিজে একটা সূরা মুখস্থ করেন নাই, তাদের পক্ষে এটা বোঝা ধারণ করা সহজ না। এক দুইটা উদাহরণ দেই, তাহলে আপনি আমি বুঝবো যারা এই মজলিসে এখানে বসা আছি অনেক গুরুত্বপূর্ণ কাজ ফেলে রেখে বসা আছি, তাই না? যারা চায়ের দোকানে আছে এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ দুনিয়াতে আছে? হ্যাঁ, অফিস থেকে এসে বাসায় যারা গুরুত্বপূর্ণ সময় পার করতেছে। আর এই যে মুফতি মহিউদ্দিন মাসুম সাহেব দামাত বরকাতুহুম বলে গেলেন, যারা ওই যে হাতের মধ্যে একটা যন্ত্র নিয়ে সারা পৃথিবীর সঙ্গে যোগাযোগ রক্ষা করতেছে, আবার ৩-৪ জন একত্রিত হয়ে ট্রাম্পের কোন সিদ্ধান্তটা ঠিক আর কোন সিদ্ধান্তটা ঠিক না এই বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত দিচ্ছে। সব গুরুত্বপূর্ণ কাজ না এগুলো? এর প্রত্যেকটা কাজই এমন যে এই কাজগুলো যারা করতেছেন সকালবেলা ঘুম থেকে উঠার পরে বালিশের নিচে তারা ১,০০০ টাকার না হলেও ৫০০ টাকার একটা করে বান্ডিল পাবেন নাকি? হ্যাঁ, এবং তাদের রক্তে যদি কোনো সমস্যা থাকে, রক্ত তো নানা রকমের ভাইরাস থাকে, তো ৪-৫ ঘন্টার মোবাইল চালিয়ে অটোমেটিক কী হয়ে যায়, সুস্থ হয়ে যায়। অথবা চায়ের দোকানের সামনে নির্বাচনে কাকে আমরা দিচ্ছি, কাকে ফেলে দিচ্ছি, চলতেছে না? তো এই জাতীয় মহা গুরুত্বপূর্ণ দায়িত্ব যেগুলো আমরা সাধারণত পালন করে থাকি না, সেই দায়িত্ব মাটি দিয়ে আপনারা যে কয়জন এখানে এসে বসেছেন, আলহামদুলিল্লাহ, আপনারা এখানে যারা বসে আছেন চেহারা দেখেও বোঝা যাচ্ছে আর অবস্থা থেকেও বোঝা যাচ্ছে যে আপনাদের ঈমান খুব শক্ত এবং আল্লাহ তাআলা আপনাদের ঈমানকে আরও শক্ত বানায় দেন। যে আপনারা কিছু কথা শুনবার এবং বুঝবার নিয়ত করে বসেছেন। ওয়াজ মাহফিলে এটা একটা প্রবণতা আছে, অনেকে যখন যায় তখন যে ওয়াজও বিশ্বাস করে না, এমনকি ইসলাম বিশ্বাস করে না, অনেক সময় ঢেউয়ের মধ্যে সেও আসে, একটু দেখি কি করে এরা, না? কিন্তু এই জাতীয় এই এখন যারা বসা আছেন তারা এই রকমের স্রোতের মানুষ না। সত্যি সত্যি আপনারা শোনার জন্য এসছেন। এই সামান্য সময় এখানে বসে থাকা যে ফেরেশতারা ছবি তুলে রাখতেছেন, এই মাটি সাক্ষ্য হচ্ছে আল্লাহ তাআলা এই মজলিস আমাদের আখিরাতে নাজাতের উসিলা হিসাবে কবুল করেন। ইসলামের একজন বড় ইমাম ওয়াকিদি রাহিমাহুল্লাহ তাআলা ইতিহাস এবং হাদিস দুই ক্ষেত্রেই তাকে ইমাম মানা হয়। কত বড় আলেম ছিলেন যে তিনি যখন বাগদাদ থেকে দামেস্কে যান তখন তার সঙ্গে তার নিজের হাতের লেখা যে কিতাবগুলো নিয়েছেন সেই কিতাবগুলো বহন করার জন্য 60টা ওট নেওয়া হয়েছিল। 60 ওট পরিমাণে বুঝাই করা কিতাব, এগুলো সব তার হাতের লেখা। আর তিনি তার এই কিতাবগুলো সম্পর্কে মতামত দিয়েছেন, হিফজি আকবারু মিন কিতাবি, আমি জীবনে যা লিখেছি তার চাইতে আমার মুখস্থ এলেমের পরিমাণ আরও বেশি। তাহলে এই 60 ওট পরিমাণে যা লেখা আছে তার চাইতে বেশি পরিমাণে এলেম তার মুখস্থ আছে। বাদশাহ মামুনুর রশিদের দাওয়াতে তিনি দারুল খেলাফতে আসেন, বড় আলেম, এবং মদিনার মসজিদে নববীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফের পাশে বসে তারপর হাদিস পড়াতেন, তারপর ইতিহাসের সবক পড়াতেন, আল্লাহর রসুলের জীবনী পড়াতেন। এই রকমের বড় আলেম বাদশাহ মামুন মহা আনন্দ। আপনারা বাদশাহ হারুনুর রশিদ, মামুনুর রশিদ, আমরা তো ছোটবেলায় গল্প শুনতে শুনতে মুখস্থ এই নাম। যখন ইমাম ওয়াকিদি আসলেন, ঘটনাক্রমে সেটা ছিল বৃহস্পতিবারের রাত, বাদশাহ মামুনুর রশিদ বললেন যে আগামীকাল জামে মসজিদে, যেখানে রাষ্ট্রের প্রধান আমিরুল মুমিনিন মামুনুর রশিদ নিজে জুমার নামাজ পড়ান, বলেন আগামীকাল আমি জমা পড়াবো না, আগামীকাল আপনাকে জমা পড়াতে হবে।
এত বড় আলেম এসছেন, স্বাভাবিক মানুষ চাইবে যে ইমাম ওয়াকিদি এসছেন, চারদিকে নাম ছড়িয়ে পড়েছে, এবং ওয়াকিদিকে এই কারণে বাদশাহ মামুন নিয়ে এসছেন যে তিনি যদি রাজধানীতে থাকেন তাহলে সারা পৃথিবীর আলেম ওলামা ওনার কাছে সবক করার জন্য এখানে আসবে, তো আমার রাজধানীর মূল্য ওলামায়ে কেরামের কাছে বেড়ে যাবে। ইমাম ওয়াকিদি বললেন যে কথা খুব ভালো, প্রস্তাবও সুন্দর, কিন্তু জুমার নামাজ যে পড়াবো আমি তো সূরাতুল জুমা মুখস্থ পারি না। ১.৫ পৃষ্ঠার সূরা, ১.৫ পৃষ্ঠাও পুরানা, ১.৫ পৃষ্ঠা হয় না, ১ পৃষ্ঠার সমান। আমি তো সূরাতুল জুমা মুখস্থ পারি না। বাদশাহ মামুন অনেক বড় মুহাদ্দিস, অনেক বড় ফকিহ, অনেক বড় আলেম, আমাদের কাছে বাদশাহ। বাদশাহ মামুন বললেন যে এটা কোনো বিষয় না, ফ্রেশ হন, গরম পানি দেওয়া হয়েছে, রাজকীয় গোসলখানা, গোসল টোসল করে ফ্রেশ হয়েছেন, এশার নামাজ পড়ে খেয়ে দিয়ে তারপর বসেছেন যে আপনি আমার সঙ্গে বসেন, আমি সূরাতুল জুমা আপনাকে মুখে মুখে মুখস্থ করাই দিই। ৩ লাইন মুখস্থ করান, শোনান তো শোনান, তো সামনে আবার 3 লাইন যখন মুখস্থ করান, এরপরে যখন বলেন শুরুর থেকে শুনান, তখন বলে ভুলে গেছি। এইভাবে গভীর রাত পর্যন্ত চেষ্টা করতে করতে যখন বাদশাহ মামুন আর পারেন না, তখন তিনি তার সেক্রেটারিকে ডাকলেন। সে ঘুম থেকে উঠে আসছে, সেও কোরআনের বড় হাফেজ আলেম। বললেন যে আমি তো এই গভীর রাত পর্যন্ত এই বুড়াকে সূরাতুল জুমা মুখস্থ করানোর চেষ্টা করলাম, হয় না, তুমি ফজর পর্যন্ত চেষ্টা করো, আমি একটু বিশ্রাম করি। ফজরের আজানের আগে বাদশাহ মামুন উঠেছেন, ওযু গোসল করে তাহাজ্জুদ পড়ে এরপরে এসছেন, এসে দেখেন যে পড়া চলতেছে। জিজ্ঞেস করলেন শেখ কদ্দুর, পরে বলছেন শেষ পর্যন্ত গেছিলাম, আবার শুরুতে ভুলে গেছি। যিনি 60 উট পরিমাণ, 50-60 উট পরিমাণ কিতাবের হাফেজ, এবং বলেছেন যে এর চেয়ে বেশি আমার মুখস্থ। এই এত এত হাদিস এবং ফিকার যিনি ইমাম, ইতিহাসের যিনি ইমাম, তিনি সারা রাত চেষ্টা করে 1.5 পৃষ্ঠার সূরাতুল জুমা মুখস্থ করতে পারছেন না। কেন? আল্লাহ জাল্লা জালালুহু তাকে বিশাল এলেমের জন্য কবুল করেছেন, তার সিনার মধ্যে সব রেখেছেন, কিন্তু আল্লাহ তাআলা তাকে হাফেজ বানাবেন এই ফয়সালা করেন নাই, হাফেজ হতে পারেন না। আরেকটা খুব পরিচিত উদাহরণ দিই, ওলামায়ে কেরাম খুব ভালো করে চিনেন। আমাদের বাংলাদেশ তো এরকমের ভাগ্যবান দেশ যে আমাদের মসজিদগুলোর মধ্যে যারা নিয়মিত নামাজ পড়েন, তো আল্লাহর শুকর, তারা আবু বকর, ওমর, ওসমান, আলী, সালমান ফার্সি, হজরত মুআজ ইবনে জাবাল, আবু হুরায়রা, এই সমস্ত নাম যেমন শুনতে শুনতে তাদের মুখস্থ, একইভাবে মাওলানা ইলিয়াস, শেখুল হাদিস মাওলানা জাকারিয়া, হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী, শেখুল ইসলাম মাওলানা হুসাইন আহমদ মাদানী, হজরত মাওলানা সৈয়দ আনোয়ার শাহ কাশ্মীরি, এই রকমের আলেম, যে আলেমদের এলেমের উসিলায় আজকে আমাদের মাথার মধ্যে টুপি এবং আমাদের কপালের মধ্যে সেজদার দাগ, তাদের নামও মুখস্থ। মাওলানা সৈয়দ আনোয়ার শাহ কাশ্মীরি দেওবন্দ মাদ্রাসার শেখুল হাদিস ছিলেন। মুখস্থ শক্তি কেমন ছিল? তার ছেলের কাছে আমরা বুখারী শরীফ পড়েছি, মাওলানা সৈয়দ আনজার শাহ কাশ্মীরি। বুখারী শরীফ পড়ানোর সময় ক্লাসে বলতেন যে আমার বাবা মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরিকে তো আল্লাহ তাআলা খুব স্মৃতিশক্তি দিয়েছিলেন, স্মরণ শক্তি দিয়েছিলেন। একবার কোনো কিছু পড়লে, শুনলে বা দেখলে 40 বছর ভুলতেন না, একবার। তারপর বলতেন যে আল্লাহ তাআলা আমাকে কিছুই দেন নাই, আমি পড়ি আর 20 বছর পরে ভুলে যাই। একবার পড়লে কত বছর মনে থাকে? 20। এই জন্য বলতেছেন যে আমার বাবা খুব পেয়েছেন, আমি কিছুই পাই নাই, আমি পড়ি আর 20 বছর পরে ভুলে যাই। একবার পড়ার পরে 40 বছর পর্যন্ত ইয়াদ থাকে। আর এরকমের সামান্য ইয়াদ না, যে যাকাতের মাসালা নিয়ে ইখতিলাফ হয়েছে,
লিফলেট ছেপেছে একজন, লিফলেটের মধ্যে ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তাআলার রেফারেন্স দিয়েছে। সেখানে দারুল উলুম দেওবন্দের প্রধান শিক্ষক শেখুল হিন্দ হজরত মাওলানা মাহমুদ হাসান দেওবন্দি এটা পেয়ে আশ্চর্য হয়েছেন যে এটা ইমাম আবু ইউসুফ বলেছেন। তো কি করবেন, সঙ্গে সঙ্গে ওই কাগজটা নিয়ে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরির কাছে বলেছেন যে বাবা এটা কি আছে, ইমাম আবু ইউসুফ এটা বলেছেন। তো উনি কিছু না বলে সোজা উঠেছেন। তখন দারুল উলুম দেওবন্দের কুতুবখানায় 1.5 লাখের বেশি কিতাব। তিনি সোজা উঠে গিয়ে একটা কিতাব টান দিয়ে সোজা এরকম বের করেছেন, তো ওই পৃষ্ঠাটাই বের হয়েছে। নিয়ে উস্তাদের সামনে রেখেছেন যে এই যে এখানে পুরো টেক্সট, পুরো কথাটা এখানে আছে, ওরা আগে পরে বাদ দিয়ে মাঝখানের কথাটা দিয়ে দিয়েছে, এই কারণেই ভেজাল হয়েছে। কত বড় আলেম ছেলে, কত বড় আলেম, কিন্তু বাবা ছেলে দুইজনের একজনও চেষ্টা করেও কোরআনের হাফেজ হতে পারেন নাই। আশ্চর্য না? চেষ্টা করেও কোরআনের হাফেজ হতে পারেন নাই। এজন্য কোরআনের হাফেজ হওয়া এটা শুধুমাত্র ওই মানুষটা হতে হবে আল্লাহ জাল্লা জালালুহু যে মানুষটার সিনাটাকে তার কোরআন রাখার জন্য নির্বাচন করেছেন। এর বিপরীতেও ঘটনা কোনো পরিসংখ্যান নাই। এর বিপরীতে কী রকমের ঘটনা আছে। দারুল উলুম দেওবন্দের যিনি প্রতিষ্ঠাতা মাওলানা মোহাম্মদ কাসেম নানতুবি রাহিমাহুল্লাহ তাআলা হজে যাচ্ছেন। এখন যখন হজে রওনা দিয়েছেন, দেওবন্দ থাকা অবস্থায় রমজান মাস আসলে তারাবির জন্য হাফেজ ছিল। তো এখন তিনি জাহাজে ওঠার পরে, মনে আসে না ছোটবেলায় যে আমরা শুনতাম জাহাজে করে হজ করতে যায়, জাহাজে ওঠার পরে চিন্তা হলো যে খুব শীঘ্রই রমজানের চাঁদ উঠবে, কিন্তু জাহাজের মধ্যে কোনো হাফেজ সাহেব নাই, তাহলে আমরা এবারের রমজান মাসে তারাবির মধ্যে কোরআন শরীফ শুনব না। সঙ্গে কোরআন শরীফ ছিল, তেলাওয়াত করা শুরু করেছেন একদিন আগে। প্রতিদিন এক পারা তেলাওয়াত করেন, আর জাহাজের যারা মুসল্লি তারাবি পড়তে চায়, খতমে তারাবি, তাদেরকে এলান করে দিয়েছেন যে অমুক ফ্লোরে আমাদের খতমে তারাবি হবে। লোকজন জমা হয়ে গেছে। 30 দিনে 30 পারা মুখস্থ করেছেন এবং 30 রাত্রে সেটা শোনায় শেষ করে দিয়েছেন। দারুল উলুম দেওবন্দের শেখুল হাদিস এবং প্রধান শিক্ষক সদরুল মুদাররিসিন শেখুল ইসলাম শেখুল আরবি ওল আজম হজরত মাওলানা সৈয়দ হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ তাআলা যখন তার উস্তাজ মাওলানা মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ তাআলাকে তায়েফ থেকে, হজে ছিলেন, তায়েফ থেকে ইংরেজরা গ্রেপ্তার করে এবং মাল্টায় নিয়ে যায়, তখন তার ছাত্র হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ তাআলা স্বেচ্ছায় কারাবরণ করেছেন যে আমার উস্তাজকে যদি গ্রেপ্তার করতে হয় তাহলে আমাকেও গ্রেপ্তার করতে হবে। দুইজন গেছেন মাল্টায়। রমজান মাস সামনে, একদিন বাকি। শেখুল হিন্দ মাওলানা মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ তাআলা চেহারা কালো করে বসে আছেন। হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ তাআলা কাছে গিয়ে পায়ের কাছে বসলেন এবং বললেন যে উস্তাদ শরীর খারাপ। যে না, তাহলে এমন হতাশ চেহারার মধ্যে খুব মলিন ভাব, অর্থাৎ আমরা তো জেলখানায় আছি আল্লাহর দ্বীনের জন্য, এখানে কোনো মনের মধ্যে কষ্ট নাই। হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ তাআলার যে শেখ হযরত শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি, তো তিনি যখন ইংরেজদের হাতে গ্রেপ্তার হয়েছেন তখন তিনি এই কথা বলেছেন যে এই যে আমাদেরকে গ্রেপ্তার করা হলো, এই গ্রেপ্তার করা নিয়ে আমার একটুও দুঃখ নাই, কষ্ট নাই। কেন? উনি বলেছেন ব মুসিবতে গ্রেফতারাম না ব মাসিয়াতে, যে পাপের শিকার হই নাই, বিপদের শিকার হয়েছে। কথা বুঝে আসছে ভাই? হ্যাঁ, ব মুসিবতে গ্রেফতাম না ব মাসিয়াতে, বিপদের শিকার হয়েছি কিন্তু গুনার শিকার হই নাই।
একজন ইমানদার ব্যক্তির জন্য সত্যিকারে কষ্টের বিষয় হলো, পেরেশানির বিষয় হলো, সে যদি গুনার শিকার হয়, সে যদি পাপের শিকার হয়, তার জন্য দুজকে যেতে হবে। কিন্তু দুনিয়ার মুসিবত এটা কোনো বিষয় না। যদি মুসিবত আসে আর কোনো ব্যক্তি যদি সবর করে, তাহলে গুনাহ মাফ হয়ে যাবে, তার জন্য বেহেশতে যাওয়া সহজ হয়ে যাবে। মন খারাপ কেন তাহলে? মন খারাপ হলো সবসময় রমজান মাস যখন আসে কোরআন শুনি। শেখুল ইসলাম মাওলানা মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ তাআলা, যিনি ইংরেজদের হাত থেকে এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য বিশাল পরিকল্পনা তৈরি করেছিলেন, আফগানিস্তানকে সঙ্গে নিয়ে বাইরে থেকে কিভাবে অ্যাটাক করবেন এবং কিভাবে এখান থেকে ইংরেজকে সরাবেন, সেই পরিকল্পনা ফাঁস হয়ে যাওয়ার পরে সৌদি আরবে তাকে গ্রেপ্তার করা হয়। বিরাট বিপ্লবী মানুষ। রমজান মাস যখন আসতো তখন তার একাধিক কোরআনের হাফেজ থাকতো। কেউ তারাবি পড়াতো, কেউ তাহাজ্জুদ পড়াতো। সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়তেন। তো বলতেছেন, রমজান মাস চলে আসলো, তুমি আমি দুইজন মাল্টার জেলখানার মধ্যে আছি, চারদিকে কালা পানি, আমিও হাফেজ না, তুমিও হাফেজ না, এবার রমজান যাবে কিভাবে আমাদের? শেখুল ইসলাম মাওলানা হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ তাআলা তখন বললেন, ঠিক আছে, তাইলে আপনি দোয়া করুন আর আমি চেষ্টা করি। তো প্রতিদিন এক পারা মুখস্থ করতেন আর রাতের বেলা উস্তাদকে প্রতি রাত্রে এক পারা করে শোনাতেন। রমজানের 30 দিন শেষ, 30 রাতের তারাবি শেষ, পুরো 30 পারা কোরআন শরীফ মুখস্থ করা শেষ। তো একদিক থেকে 30 দিনে 30 পারা মুখস্থ হয়ে যাচ্ছে, আর আরেক দিক থেকে 60 উট পরিমাণে কিতাব যার মুখস্থ, এমন ব্যক্তি সারা রাত চেষ্টা করে সূরাতুল জুমা মুখস্থ করতে পারতেছেন না। কারণ কি? আল্লাহ জাল্লা জালালুহু কোরআনে কারীমের মধ্যে এটাই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি নাযিল করেছি, এর হেফাজত আমি করব। কোন জায়গায় হেফাজত করব, কাকে দিয়ে হেফাজত করব, কিভাবে হেফাজত করব, সম্পূর্ণটা আমার। কাজেই তুমি যদি অনেক বড় হাফেজ হও এবং তুমি যদি হাফেজদের অনেক বড় উস্তাদও হও এবং তোমার কাছে যদি খুব চমৎকার সুশৃঙ্খল প্রতিষ্ঠানও থাকে, আর তুমি যদি চাও যে তোমার ছেলেকে হাফেজ বানাবে, আমি আল্লাহ যদি না চাই, তোমার ছেলের সিনাকে যদি আমি বাছাই না করি, নির্বাচন না করি, পছন্দ না করি, তাহলে তোমার পুরো জীবন তুমি বিলিয়ে দিতে পারবে, তোমার ছেলেকে কোরআনের হাফেজ বানাতে পারবে না। বাংলাদেশে একটা দুইটা না, হাজার হাজার না বললো শত শত উদাহরণ এমন আছে যে বাবা সেরা হাফেজ এবং তার হাতে হাজার হাজার ছেলে হাফেজ হয়েছে, কিন্তু তার নিজের ছেলে কি হয় নাই? হাফেজ হয়নি। কেন হাফেজ হয় নাই? এই জন্য হাফেজ হয় নাই যে তার ছেলেকে আল্লাহ তাআলা নির্বাচন করেন নাই। সুতরাং হাফেজ বাচ্চাদেরকে এখানে পাগড়ি দেওয়া হবে, এই কথাটা সামান্য না। এমন বাচ্চাদেরকে এখানে পাগড়ি দেওয়া হবে যে বাচ্চাদেরকে আল্লাহ নির্বাচন করেছেন তার 30 পারা কোরআন শরীফ এদের সিনার মধ্যে রাখবার জন্য। ইজ্জত কেমন ইজ্জত? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। দুনিয়ার মধ্যে কিছু মানুষ এমন আছে যারা আল্লাহর পরিবারভুক্ত। লিল্লাহি আহলিন। এখন তো একটু অফ টাইম যাচ্ছে বাংলাদেশের জন্য, তাই না? এই এক টাইম গেল, সামনে আবার টাইম আসতেছে। শহরে কেমন হয়তো জানি না, আমাদের গ্রামগুলোতে খুব ভালো করে হয়। হঠাৎ করে সাঁ করে এমনভাবে বাইক চালায়, চায়ের দোকানপাটের সামনে দিয়ে ধুলা টুলা উড়াইয়া, না মুরব্বীরা চা খাচ্ছে, একেবারে উঠে দাঁড়ায় যায়। এরপরে জিজ্ঞেস করে এটা কে গেল? কই যে চেয়ারম্যানের ছেলেটার সঙ্গে চলে। দেখছেন কত বড় গুরুত্বপূর্ণ লোক। চেয়ারম্যানের সরাসরি ছেলে না, মানে চেয়ারম্যানের ছেলের সঙ্গে যে চলে তারও পাওয়ারের দূর। সে এমনভাবে বাইক চালায়, আশেপাশের লোকেরা যেন টের পায় যে এ কিন্তু চেয়ারম্যানের ছেলের ফ্রেন্ড না।
তাহলে চেয়ারম্যান সাহেবের ছেলে যদি বের হয় তাহলে কি অবস্থা হবে? অবস্থা তো বরাবর আমাদের হয়ই, তাই না? হ্যাঁ, কেন হয়? এই কারণে হয় যে নইলে তো আমরা ভুলে যাব যে আল্লাহ তাআলা যে একটা আখিরাত রাখছেন। নতুবা তো আমরা এটা ভুলে যাব যে আখিরাতের দরকার আছে। দরকার আছে না নাই? আখিরাতের দরকার আছে না নাই? আখিরাত আছে, এবং আখিরাতের যে দরকার আছে এটা বুঝানোর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে চেয়ারম্যানের ভাতিজা, চেয়ারম্যানের ছেলের বন্ধু পাঠিয়ে দেন যে জ্বালা। তারপরে আমরা সবর করি, আমাদের গুনাহ মাফ হয়ে যায়। এরপরে যখন আল্লাহ তাআলা আখিরাতে পাশাপাশি দাঁড় করায় বিচার করবেন, তখন আমরা এত খুশি হব আর এত হাসি হাসব, তখন আমাদের কাছে মনে হবে যে চেয়ারম্যানের আরও যদি 50টা ছেলে থাকতো তাহলে তো আরও 50 বছর আগে বেহেশতে চলে যেতাম এদের জ্বালানির কারণে। আমাদের তখন আনন্দের সীমা থাকবে না। দুনিয়াতে মজলুম হওয়া, আখিরাতে বেহেশতের রাস্তা সহজ হওয়ার জন্য সবচেয়ে সহজ পন্থা। যদি কোনো ব্যক্তি মজলুম হওয়ার পরে সে অন্যায়ভাবে প্রতিশোধ নিতে না যায়। ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে যারা আল্লাহর পরিবারভুক্ত। সাহাবায়ে কেরাম তো চোখ বড় বড় করে প্রশ্ন করেছেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ। দুনিয়াতে একজন বড় মানুষের ফ্যামিলির লোক হইলেই তো সবাই দাঁড়ায় যায়। সূর্য গ্রহণ হয়েছে, আর ঘটনাক্রমে ওই দিনই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের পুত্র সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করেন। মদিনার লোকেরা বলতে শুরু করে দিয়েছে যে আল্লাহর রাসূলের ছেলে মারা গেছেন, কাজেই সূর্য গ্রহণ হবে না। বড় মানুষের সন্তান যদি হয় তো মানুষ তাকে এইভাবে সম্মান করে, যদি ভালো হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে দাঁড়িয়ে সবাইকে ডেকে বলেছেন, সাবধান, এমন কথা আর বলবে না। কোনো ব্যক্তির মৃত্যুতে চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ হয় না। চন্দ্র এবং সূর্য এগুলো হলো আল্লাহর শক্তির নিদর্শন। কত বড় দুনিয়া না? তো এটাকে লাইটিং করার জন্য আল্লাহ তাআলা কোটি কোটি লাইট লাগান নাই। রাতের লাইট একটা, দিনের লাইট একটা। আল্লাহ তাআলা তার শক্তি দেখান। আল্লাহ তাআলা এই চন্দ্রকে গ্রহণের স্বীকার করেন এবং সূর্যকে গ্রহণের স্বীকার করেন। চন্দ্র সূর্যের গ্রহণের মাধ্যমে আল্লাহ তাআলা দেখান, দেখলে চেহারা কালো করে দিলাম, এমন শক্তিশালী একটা সূর্যের আমি যখন চেহারা কালো করতে পারি, তাহলে আমার সময় যখন হবে, আমি যখন ইচ্ছা করব, তখন ইজাস সামাউন শাক্কাত, তোমাদের মাথার উপরে যে 7টা আসমান আছে টাস টাস করে কাচের পাত্রের মতো ভেঙে পড়ে যাবে। আমি যে ভাঙবো তার ওয়ার্নিং এটা। আল্লাহ রাসূল বলেছেন, যখনই তোমরা এটা দেখবে মনে করবে যে আল্লাহ তার শক্তি দেখিয়ে তোমাদেরকে নোটিশ দিচ্ছেন, সতর্ক করছেন, দৌড়ে মসজিদে যাবে এবং নামাজ দাঁড়িয়ে যাবে। মানে হুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ফ্যামিলির লোক তারা আবার কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুম আহলুল কোরআন আহলুল্লাহ ওয়া খাসাতুহু, এরা হলো ওই সমস্ত লোক যারা কোরআনওয়ালা। কিওয়ালা? কোরআনওয়ালা, আহলুল কোরআন। দুনিয়াতে আমরা বলি আহলুল মাল, মানে টাকাওয়ালা। আহলুল কোরআন, কোরআনওয়ালা যারা, যাদেরকে এখানে পাগড়ি দেওয়া হবে। এই কোরআনওয়ালা যারা, তারা কি? আল্লাহ রাসূল আরো ক্লিয়ার করছেন কথাকে, তারা আহলুল্লাহ, আল্লাহর পরিবার, ওয়া খাসাতুহু, এবং তারা আল্লাহর স্পেশাল লোক। স্পেশাল, কতটা স্পেশাল? যাদের জন্যে জাহান্নাম অবধারিত হয়ে গেছে, তাদের জন্য সুপারিশ করে তারপর মুক্ত করে নিয়ে আসবে। আল্লাহ তাআলার কতটা কাছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, আমরা নবীজির উম্মত না? তো নবীজি বললে কাদেরকে বলবেন? আমাদেরকেই তো বলবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে বলেছেন, যাদেরকে আল্লাহ তাআলা সন্তান দান করেন,
দুনিয়াতে তারা পূর্ণাঙ্গ মানুষ। আর যারা দুনিয়াতে সন্তান লাভ করেন না, তারা নিজেরাও নিজেদেরকে পূর্ণাঙ্গ মনে করেন না, সমাজও তাদেরকে পূর্ণাঙ্গ মনে করে না। শহরে থেকে তো মানুষ বুঝে না, গ্রামের মানুষ খুব ভালো করে বুঝে। ছেলে বিয়ে করতে যাবে, ঘর থেকে বের হয়েছে, এমন সময় যদি এমন কেউ সামনে পড়ে যার বাচ্চা কাচ্চা হয় না, না, তাহলে বুড়িরা খেপে যায়, তোমার আর সময় নাই, ঘরের সামনে আসলা কেন? না, ছেলেকে বলে আবার ঘরে যা, কিছুক্ষণ বসে থাক, তারপর বের হো। অর্থাৎ এর চেহারা দেখে যদি বিয়ে করতে চান, বিয়ে ভেঙে যাবে। কি হয়েছে? তার বাচ্চা হয়, আসে না নাই সমাজে। কেন? এই কারণে দুনিয়াতে মানুষ অনেক রকমের সম্পদের অধিকারী হয়, কিন্তু সন্তানের চাইতে দামি কোনো সম্পদ নাই। সন্তানের চাইতে দামি আর কোনো সম্পদ নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান যখন দুনিয়া থেকে চলে যান, তখন একটা ওট আর কয়েকটা মেষ রেখে গেছেন। কি সম্পদ? কিন্তু মা আমেনার গর্ভে একটা দুলাল রেখে গেছেন, একটা সন্তান রেখে গেছেন। মা আমেনা তিনি তার বাবার বাড়ি থেকে বিশাল সম্পদ পেয়েছেন, ইতিহাসের কোনো জায়গার মধ্যে নাই। খাজা আব্দুল মুত্তালিবের পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল বাড়িঘর পেয়েছেন, ইতিহাসের কোথাও লেখেন না। আমরা যারা হজ করতে, উমরা করতে যাই, এখন মক্কা মুকাররমার মধ্যে যে লাইব্রেরিটা দেখি, যে এই জায়গাটা হলো আল্লাহ রসুলের জন্মস্থান, যদিও তারা নিজেরা ঘোষণা করে না, এই কারণে যে মানুষ এখানে গিয়ে আবার সিজদা করা শুরু করবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর এমন সুন্দর ভালো ছিল না যে বিয়ে করার পরে মক্কার সম্ভ্রান্ত একজন নারী খাদিজাতুল কুবরাকে এখানে এনে তুলবেন। তাই তিনি বিয়ে করার পর থেকে যতদিন মক্কা মুকাররমায় ছিলেন, হিজরত পর্যন্ত তার স্ত্রীর ঘরে থেকেছেন, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। কিন্তু আজকের পৃথিবীতে যদি উন্মুক্তভাবে বিচার করা হয় যে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে ভাগ্যবতী নারী কে, তাহলে মা আমেনা যদি দাঁড়িয়ে বলেন আমি, তাহলে পৃথিবীর কে আছে যে তার মুখের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করবে? তিনি পৃথিবীর সেরা ধনী, পৃথিবীর সবচেয়ে সেরা কপাল যে নারী লাভ করেছেন সেটা মা আমেনা। কারণ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ফুল, সর্বশ্রেষ্ঠ প্রসূন, সর্বশ্রেষ্ঠ আলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি জন্মদান করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ সন্তানকে অনেক গুরুত্ব দিতেন, সেটা আমরা জানি। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র ইব্রাহিমকে আল্লাহ রসুল যখন কোলে নিতেন, তো চেপে বুকের সঙ্গে ধরে নাকের সঙ্গে নাক লাগিয়ে তারপর কানা ইয়াতানা শাকু শ্বাস নিতেন, ঘ্রাণ নিতেন। এবং আল্লাহ রসুল বলেছেন, রিহুল ওয়ালাদ মিন রিহিল জান্নাহ, সন্তানের ঘ্রাণ হলো বেহেশতের ঘ্রাণ। আমরা নিই না? আমরাও তো আমাদের সন্তানরা যখন ছোট থাকে তখন নাকের সঙ্গে নাক লাগাই না? এই যে নাকের সঙ্গে নাক লাগানো, কেউ যদি এটা জানে যে আল্লাহ রসুল লাগাইতেন, তারপরে যদি সে লাগায় এবং নাকের সঙ্গে নাক লাগায় যদি সন্তানের ঘ্রাণ টানতে থাকে, তাহলে যতক্ষণ ঘ্রাণ টানবে ততক্ষণ পর্যন্ত তার আমল নামার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের নেকি লেখা থাকবে। এত বড় কপালের কাজ এটা, আল্লাহ রসুলের সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাযারা ইলা ওয়ালাদিহি ফাসাররাহু, কেউ যদি নিজের সন্তানের দিকে তাকায় আর তার মন যদি খুশি হয়ে যায়, ফালাহু ইতকু রাকাবা, বাজার থেকে একটি গোলাম কিনে এনে আজাদ করে দিলে যে নেকি, তার আমলনামার মধ্যে ওই নেকি লেখা হয়। সাহাবী প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার ছেলের দিকে দিনে 300 বার তাকাই আর 300 বার যদি আমার মন খুশি হয়ে যায়, আল্লাহ রসুল বলেছেন, তুমি তো হিসাব করতেছো, আল্লাহ হিসাবের ঊর্ধ্বে, তুমি 1000 বার যদি তাকাও তাহলে আল্লাহ তাআলা 1000টা গোলাম আজাদ করার নেকি দান করবেন। এটা কেন একটু রাখছি, এটা সামনে আমি বলব।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কাউকে যদি আল্লাহ তাআলা সন্তান দান করেন, তাহলে সেই সন্তানকে তোমরা কিভাবে এমনভাবে গড়ে তুলবে যে দুনিয়াতে তোমার জন্য ইজ্জতের উপায় হয়, দুনিয়াতে তোমার জন্য কামাই রোজগার করবে এবং জীবন যাপনের পথ তৈরি হয়। নানা রকমের চিন্তা ভাবনা করো এবং নানা জনের সঙ্গে পরামর্শ করো। বাচ্চা যদি একটু মেধাবী হয়, তাহলে কতজনের সঙ্গে পরামর্শ করে কি পড়াতে পারি, কি করতে পারি, কিভাবে মানুষ করতে পারি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন যে আমি নবী, আমার সঙ্গে একটু পরামর্শ করবে না? তোমাকে যদি আল্লাহ তাআলা সন্তান দেন, তাহলে তোমার সন্তানকে তুমি কিভাবে মানুষ করবে, আমার সঙ্গে একটু পরামর্শ করো। যদি আমার সঙ্গে পরামর্শ করো, তাহলে আমি এই পরামর্শ দেব, আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসালিন, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টা চরিত্রের উপর মানুষ করবে। আলা হুব্বি নাবিয়িকুম, শিশুকাল থেকে তাকে শেখাবে যে আমাদের একজন নবী আছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তাকে শেখাতে শেখাতে, বয়সের সঙ্গে সঙ্গে শেখাতে শেখাতে এই জায়গায় নিয়ে যাবে যেদিন মা অস্বীকার করবে, বাবা অস্বীকার করবে, পৃথিবীর সমস্ত আপনজন তোমাকে ছেড়ে যাবে, ওই দিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তোমার পাশে দাঁড়াবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফ বলেছেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে বড় বড় গুনাহ নিয়ে যারা কবরে যাবে, আমার শাফাআত হলো তাদের জন্য। বড় বড় গুনাহ, যে গুনার কারণে অন্যরা ঘৃণা করবে, প্রত্যাখ্যান করবে, তাকে পরিচিত বলে স্বীকার করতে চাইবে না, ওই পাপীদেরকে আমি তালাশ করে করে শাফাআত করব। সন্তানকে এই নবীর পরিচয় দেবে, নবীর বাড়ি কোথায় সেটা শেখাবে, নবীর কবর কোথায় সেটা শেখাবে, নবী মানুষের সঙ্গে কেমন আচরণ করতেন সেটা শেখাবে, নবী আত্মীয় স্বজনের সঙ্গে কেমন আচরণ করতেন সেটা শেখাবে, নবী কিভাবে নামাজ পড়তেন, কিভাবে রোজা রাখতেন, কিভাবে দান করতেন। এই নবীর এক একটা বিষয় সন্তানকে বলে 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 এমন জায়গায় নিবে, তোমার সন্তানকে স্কুলে পড়ার সময় কেউ যদি জিজ্ঞেস করে তোমার প্রিয় মানুষকে, সে যেন বিনা দ্বিধায় একটা মাত্র নাম বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা হুব্বি নাবিয়িকুম ওয়া আলি বাইতিহি, নবীর পরিবার। 3 ও তিলাওয়াতিল কোরআন। এরপরে আল্লাহ রাসূল বলছেন 3টা, নবীর মুহাব্বত, নবীর পরিবারের মুহাব্বত এবং কোরআনের তেলাওয়াত, যেটার আজকে সভা। এবং এই 3য় নম্বর যেটা, এটাকে আরেকটু ব্যাখ্যা করে আল্লাহ রাসূল বলছেন, ফা ইন্না হামালাতাল কোরআন ফি জিল্লিল্লাহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, যারা দুনিয়াতে কোরআনের ধারক হবে, তারা হাসরের ময়দানে আল্লাহর ছায়ার নিচে থাকবে, মা আম্বিয়াইহি ওয়া আসফিয়াইহি, আল্লাহর নবীগণের সঙ্গে এবং আল্লাহর নির্বাচিত বান্দাদের সঙ্গে। আমরা কাদের সম্মানে এখানে বসেছি, কথা বুঝে আসছে? হ্যাঁ, কাদের সম্মানে বসেছি, বুঝে আসছে কথা? যদি আপনার আমার ছোট ভাই বড় ভাই, ছোট ভাই বড় ভাইও তো লাগে না, শুধু এইরকমেরই হলেও চলে যে বিবির যে ছোট ভাই আছে, তার যে বন্ধু, ওই যে চেয়ারম্যানের ছেলের বন্ধু, ঠিক তেমনিভাবে যদি বিবির ছোট ভাইয়ের বন্ধু যদি এমন হয়, মন্ত্রী মহোদয়ের সঙ্গে উঠা বসা করে না। এখন তো অফ টাইম মন্ত্রী নেই দেশে, এখন উপদেষ্টা তো একেবারে কম না, না, তাদের আমলনামা কয়দিন পরে আমরা জানবো, এখন জানি না। প্রত্যেক পরবর্তী সরকার এসে পূর্ববর্তীদের আমলনামার কিছু আমাদেরকে তেলাওয়াত করে শোনায়। আসল শুনানি তো হাসরের ময়দানে হবে, তখন দেখা যাবে আসল বাদশাহ আর নকল বাদশাহ। ছবি রাখে না, পরে তাড়াতাড়ি আবার ডিলিট করে দেয়। যদি আবার আরেকজনের কাছে থাকে, তখন এই ছবি দিয়া দোকানপাট লুট করে। করে কি করে নাই? করে নাই কয়দিন আগে, হ্যাঁ, যে ছবি অমুকের সঙ্গে ছবি, পরে ছবি দেখায় তার দোকান লুটপাট করতেছে। পাশে একটু বসা, পাশে একটু জায়গা থাকা,
এবং এটার এই কারণে সে ছবি তুলেছিল যে এটা দেখায় বলবে যে দেখো আমি কার সঙ্গে চলাফেরা করি, তুমি আমার এখানে চান্দা নেওয়ার জন্য এসো না। আবার অনেক সময় পুলিশকেও শাসন করে যে দেখো কার সঙ্গে সেলফি আমার, পুলিশ সঙ্গে সঙ্গে চুপ হয়ে যায়, ওরে বাপরে বাপ, বসের সঙ্গে তার ছবি। আর আল্লাহ জাল্লা জালালুহু বলছেন দুনিয়ার পুলিশ, দুনিয়ার এমপি, দুনিয়ার মন্ত্রী, দুনিয়ার স্থানীয় নেতা যদি তার পাশে গিয়ে তুমি বসার কারণে তোমার মর্যাদা এমন উপরে চলে যায় যে পুলিশ দাঁড়িয়ে তোমাকে সালাম করে, তাহলে শোনো, সন্তানকে কোরআনের আলেম বানাও, সন্তানকে কোরআনের হাফেজ বানাও, সন্তানকে কোরআনের ধারক বানাও। তোমার সন্তান যদি সিনার মধ্যে কোরআন শরীফটা রাখতে পারে আর এই কোরআন শরীফ রেখে যদি কবরে যেতে পারে, তাহলে হাশরের ময়দানে যখন দুনিয়ার বড় বড় ব্যক্তিরা হাউতাস করতে থাকবে, 40 বছর দাঁড়িয়ে থাকবে, এমনভাবে দাঁড়িয়ে থাকবে 40 বছর যে তারা কি করবে সেটাও চিন্তা করে পাবে না। সেই ভয়ানক দুর্দিনে তোমার এই সন্তান নবীগণের জন্য যে আলাদা এরকমের ব্যবস্থা করা হবে, স্পেশাল। আল্লাহর ছায়া, আল্লাহর ছায়া অনেক সময় আরশের ছায়া বলা হয়, বেশিরভাগ রিওয়ায়াতের মধ্যে আরশ নয় আল্লাহর ছায়া বলা আছে, কুদরতি, যেটা আমরা এখন জানি না ওটা কেমন হবে। সেই ছায়ার নিচে নবীগণের জন্য আসন পাতা থাকবে, আল্লাহর নির্বাচিত বান্দাদের জন্য আসন পাতা থাকবে। পরেরটা আগেরটার ব্যাখ্যা কিনা এটা হাদিসের মধ্যে পরিষ্কার না, যে যারা নির্বাচিত বান্দা তারাই নবী কিনা, নবীরাই নির্বাচিত বান্দা কিনা। তার কারণ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলাম ওয়া মিনান নাস, নবীরা আল্লাহ তাআলা নির্বাচিত হন। আল্লাহ তার নির্বাচিত বান্দাদের জন্য সেই হাশরের ময়দানে আল্লাহর স্পেশাল ছায়ার নিচে যে আসন পাতবেন, সেই আসনের মধ্যে নবীগণের পেছনে এই কোরআনের ধারকরা গিয়ে বসবে। এবার চিন্তা করুন, দুনিয়াতে যে মুসলমানের ছেলে কোরআনের হাফেজ না, আর আল্লাহ তাআলা নবীগণের সঙ্গে তাকে চেয়ারে নিয়ে বসিয়েছেন হাশরের ময়দানে, তাহলে সেই মা বাবার ইজ্জত কি হবে, এবং সেই মা বাবা কি সম্মানে বেহেশতে যাবে, মা আম্বিয়াইহি ওয়া আসফিয়াইহি। আজব বিষয়। এই জন্য এই জাতীয় মাহফিল, এই জাতীয় অনুষ্ঠান যদি কোনো জায়গায় হয়, তাহলে উচিত যে সমস্ত গুরুত্বপূর্ণ কাজ আমরা করতে করতে ঘুমাই না, আবার ঘুম থেকে উঠতে উঠতে করি, এই সমস্ত কাজ বাদ দিয়ে এই জাতীয় প্রোগ্রামে এসে শরীক হওয়া এবং নিজের চোখ, আল্লাহ তাআলা তার কোরআনকে রাখবার জন্য যে সিনাগুলোকে বেছে নিয়েছেন, ওই বাচ্চাদের চোখের সঙ্গে মিলায় এইভাবে তাকিয়ে থাকা এবং মনে মনে আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে মুনাজাত করা যে আল্লাহ, এই চিত্রটা আখিরাতে আমার নাজাতের উসিলা হিসেবে তুমি ফেরেশতাদেরকে বলো তুলে রাখার জন্য। এটা এমন দামি এক মজলিস, এমন দামি এক জায়গা যেখানে আমরা এসেছি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়াতে আরো কত কিছু আছে, এই সব কিছু বাদ দিয়ে কেন আমাদের সবাইকে তিনি এই আদেশ করতেছেন কিংবা এই পরামর্শ দিতেছেন যে তোমার সন্তানকে যদি তুমি আদিবু, কোনো চরিত্রে চরিত্রবান করতে চাও, তাহলে তার জন্য হলে 3টা চরিত্র। সে নবীকে মহাব্বত করে। নবীর বাইরে কাকে ভালোবাসো যদি জিজ্ঞেস করা হয়, তো সে বলে মা আমেনাকে ভালোবাসি। কাকে ভালোবাসো মা তুমি? মা খাদিজাতুল কুবরাকে ভালোবাসি। কাকে ভালোবাসো? আম্মাজান আয়েশা সিদ্দিকাকে ভালোবাসি। কাকে ভালোবাসো? আম্মাজান উম্মে সালামাকে ভালোবাসি। কাকে ভালোবাসো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই নাতনি উমামাকে ভালোবাসি, যাকে কাঁধে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ইমামত করেছেন। ওয়া আলি বাইতিহি,
ছেলেকে যখন জিজ্ঞেস করা হবে, বাবা তুমি কাকে ভালোবাসো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। আর কাকে ভালোবাসো? আলীকে ভালোবাসি। কাকে ভালোবাসো? হাসানকে ভালোবাসি। কাকে ভালোবাসো? হুসাইনকে ভালোবাসি। কাকে ভালোবাসো? সালমান ফার্সিকে ভালোবাসি। কাকে ভালোবাসো? নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারেসাকে ভালোবাসি। কাকে ভালোবাসো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্রের পুত্র হযরত উসামা সফর থেকে আসলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের উপরে বসা অবস্থায় উপর হয়ে টান দিয়ে নিয়ে যে নাতিকে বুকের সঙ্গে লাগিয়ে নিতেন, সেই উসামাকে ভালোবাসি। সন্তানের দিলের মধ্যে এই ভালোবাসা বসাও। আর তোমার সন্তানকে যদি কোনো জ্ঞান দিতে চাও, কোনো ইলম দিতে চাও, কোনো শিক্ষার আলোয় যদি তোমার সন্তানকে আলোকিত করতে চাও, তাহলে সেটা যেন আসমান থেকে পাঠানো আল কোরআন হয়, আলা তিলাওয়াতিল কোরআন। কারণ কি? আমি সংক্ষেপে এই কারণটা একটু পরিষ্কার করব, খুবই সংক্ষেপে। এবং এখানে আমরা যাদের আয়োজনে বসছি এই জিনিসটা কি এ সম্পর্কে খুবই সংক্ষেপে 2-4টা কথা বলে আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি। আজকের পৃথিবীতে আমরা যে বাংলাদেশের মধ্যে আছি, যদি এই বাংলাদেশের দিকে তাকাই, তাহলে এখন থেকে 35-40 বছর আগের মানুষ যারা বসা আছেন এখানে, তারা খুব ভালো করে জানবেন। আমাদের খোকনরা তো ওইভাবে বুঝে না যে এখন থেকে 30-40 বছর আগে আমাদের এই বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাটা এমন ছিল, কেউ যদি বাজার থেকে কিছু আঙ্গুর কিনত, তখন কি আঙ্গুর কেজি কিনা হইতো? থানা শহরের বাজারের মধ্যে সচরাচর আঙ্গুর পাওয়া যেত না, শহর থেকে নিতে হতো। কেউ আঙ্গুর কিনে নিয়ে যাচ্ছে, এটা যদি কেউ টের পেত তাহলে মনে করতো এটা নিশ্চয়ই তার কাছের কোনো আত্মীয় মারা যাওয়ার ব্যাপারে সবাই শিওর হয়েছে। দুনিয়া থেকে যখন চলেই যাবে তো একে একটু আঙ্গুর খাওয়াই দেয়, এমন না? আর সেই আঙ্গুর এখন আমাদের ঘরের মধ্যে রাখা থাকে। বাচ্চারা যখন মাদ্রাসা থেকে আসে, স্কুল থেকে আসে, তাদেরকে যখন বলা হয় যে একটু পানি খাও, তারপর যদি বলা হয় যে 4-5টা আঙ্গুর খাও, তো এরকম ছড়ে মারে, খাবো না, আঙ্গুর খাবে না। সে আগাইছে না? তাহলে সেই বাংলাদেশে ভিক্ষুক কেন? সেই বাংলাদেশে ভিক্ষুক কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়াকে কি শিখিয়েছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াকে এটা শিখিয়েছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদের ঘরে কি ছিল যখন আল্লাহ রসুল এসছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার 80 বছরের মাথায় গিয়ে মুসলমানরা এমন একটা রাষ্ট্রের সামনে গিয়ে দাঁড়ালো যে সারাদিন ঘুরে যাকাত নেওয়ার মতো লোক পায় না। উমর ইবনে আব্দুল আজিজের জামানায় এটা তো খুব বিখ্যাত বিষয়। কিন্তু এখানে বুঝার বিষয় যেটা, সেটা হলো যাকাত নেওয়ার মতো লোক নাই কেন? কি প্রত্যেক মানুষের ঘরের মধ্যে টাকার বস্তা ছিল? এমন না। আপনি বুখারী শরীফ খোলেন, পড়েন, সেখানে যেটা আছে যে এক ব্যক্তি আরেক ব্যক্তির কাছে গিয়ে অনুরোধ করছে যে আমার যাকাতটা যদি দয়া করে তুমি নিতে, জানে গরিব মানুষ, তাহলে আমি দায়িত্বটা থেকে অবসর হতাম। তখন সে বলছে, তুমি যদি গতকাল আসতে তাহলে আমি নিতে পারতাম, গতকাল একজন আমাকে যাকাত দিয়েছে, সুতরাং এখন আমার কাছে আর কোনো টাকা পয়সার অভাব নাই, প্রয়োজন নাই, আমার ঘরে এখন খাবার হয়ে গেছে, এখন আমি নিতে পারবো না, এখন আমি নিতে পারবো না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতিকে এমন একটা চরিত্রের উপর তুলতে পেরেছিলেন কেন? তিনি এই কারণে তুলতে পেরেছিলেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসলে তার দান কেমন হতো? বুখারী শরীফের হাদিসের মধ্যে এসে হলো খোলা বাতাসের চাইতে বেশি তিনি দান করতেন। যে মানুষটা খোলা বাতাসের চেয়ে বেশি দান করেন, ওই মানুষটার ঘরে 2 মাস চলে যাচ্ছে, এক চাঁদ 2 চাঁদ গিয়ে 3য় চাঁদ উঠে গেছে, কিন্তু তার ঘরে রুটি রান্না করা হচ্ছে না। তিনি দেখিয়েছেন
আজকের পৃথিবীতে মুসলমান সমাজের মধ্যে কিভাবে ভিক্ষুক থাকে, এর বড় কারণ হলো এটা যে আমরা মুসলমানরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন জানি না, শুনি না, এবং নবীজিকে ভালোবাসি না এবং তাকে ফলো করি না। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি যদি তোমার সন্তানকে বুঝাও, চেনাও, শেখাও, কি লাভ হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমরা বাচ্চাদেরকে বুঝাতে যাব, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের গল্পগুলো যখন কেউ পড়বে তখন সে কি দেখবে? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন ওই মানুষটা যিনি কবে একজন নারীর দুধ পান করেছিলেন। তিনি ওই সময় আসতেছেন যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 লাখ বর্গ মাইল দেশের প্রেসিডেন্ট, রাষ্ট্রপ্রধান, আর তখন তিনি নিজের গায়ের চাদর খুলে তারপর মাটিতে বিছিয়ে তারপর তাকে বসতে দিচ্ছেন। এই ঘটনা তো খুব বিখ্যাত, তাই না? নবীজি তার মা হালিমাকে বসতে দিয়েছেন। কিন্তু আপনি যদি বুখারী শরীফ খোলেন এবং সেখানে মক্কা বিজয়ের ইতিহাস পড়তে শুরু করেন, তো সেখানে গিয়ে যেটা পাবেন সেটা আরও অবাক হওয়ার মতো। কবিলা হাওয়াজিন যখন পরাজিত হলো এবং তাদের মধ্যে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ বোন হযরত শাইমা গ্রেপ্তার হলেন, তো তাকে যখন টেনে হেঁচড়ে নেওয়া হচ্ছিল, তিনি ধমক দিচ্ছিলেন যে কাকে টানছো তোমরা, জানো আমি কে? আমি তোমাদের নবীর বোন। আল্লাহ রসুলের সামনে তাকে উপস্থিত করা হয়, তিনি বলেন আমি আপনার বোন। আল্লাহ রসুল বলেন এখন থেকে কত বছর আগের ঘটনা, প্রায় 58 বছর আগের কাহিনী। আমি মনে করতে পারছি না, তুমি যে আমার বোন এটা একটু ব্যাখ্যা করে বুঝাও, কোনো আলামত থাকলে বলো, নিদর্শন আছে কিছু? বললেন যে হ্যাঁ নিদর্শন আছে। আপনি যখন শিশু, আপনাকে কাঁধে নিয়ে আমি হাঁটতেছিলাম, তখন আমি আপনাকে কাতুকুতু দিয়েছি আর আপনি আমার পিঠে কামড় দিয়েছিলেন, আপনার এই দাঁতের দাগ আমার পিঠে বসে গিয়েছিল, এই দাগ এখনো আছে বলে তিনি দাগ দেখিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ানো ছিলেন, সঙ্গে সঙ্গে তার চোখ দিয়ে পানি পড়তে শুরু করেছে, গায়ের চাদর খুলেছেন, মাটিতে বিছিয়ে দিয়েছেন এবং বলেছেন আপনি এখানে বসুন। দুধ বোন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার সন্তানের কাছে প্রিয় করে তোলো, তার ভালোবাসা তোমার অন্তরে প্রতিষ্ঠিত কেন? এই কারণে প্রতিষ্ঠিত করো যে তোমার সন্তান যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে বড় হয়, সে কোনো সময় তার মাকে দাঁড় করিয়ে রাখতে পারবে না এবং সে কোনো সময় নিজে ভালো থাকবে আর তার মায়ের গায়ে কাপড় থাকবে না, এটা হতে পারে না। এবং সে কখনো এমন আচরণ করতে পারবে না যে তার আচরণের দ্বারা তার বোন কষ্ট পেতে পারে। মায়ের জন্য যেভাবে চাদর বিছিয়ে দেয়, বোনের জন্য ঠিক সেভাবে চাদর বিছিয়ে দেবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন পড়বে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কারণে পড়বে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আত্মীয় স্বজনের সঙ্গে কেমন আচরণ করেছেন। যে চাচা তাকে লালন পালন করেছেন, তিনি সেই চাচাকে কিভাবে সাহায্য করেছেন। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13-14 বছর বয়স হয়েছে, তখন মক্কার এক লোককে গিয়ে বলেছেন যে আমাকে কাজ দাও। কি কাজ করবে তুমি ছেলে মানুষ? যে আমি তোমার মেষ চড়াবো। মেষ চড়াবার কাজ নিয়ে যে সামান্য টাকা পেয়েছেন, ওই টাকাটা এনে চাচার হাতে তুলে দিয়েছেন সংসার চালানোর জন্য। কেন তুমি মুহাম্মদের ভালোবাসা শেখাবে? আজকে তোমার ইউনিভার্সিটি পড়ুয়া ছেলে রাস্তায় বসে 24 ঘন্টা আড্ডা দেয় এবং চাঁদাবাজের মতো করে এসে মায়ের কাছ থেকে টাকা নেয়, বাবার কাছ থেকে টাকা নেয়, মামার কাছ থেকে টাকা নেয়। তাকে যদি বলা হয় যে বাবার দোকানে একটু বসোয়, তখন সে বলে আমি ইউনিভার্সিটিতে পড়েছি দোকানে বসার জন্য। কেন বলে? এই কারণে যে তুমি যখন এই সন্তান ছোট ছিল, তখন তাকে কোলে নিয়ে যখন ক্রিকেট খেলা দেখেছ, তখন তাকে তোমার প্রিয় খেলোয়াড় শিখিয়েছ, সেও তাকে প্রিয় বানিয়েছে। ওই খেলোয়াড়ও তার বাবাকে শ্রদ্ধা করে না, মায়ের কথা শোনে না। এখন তোমার ছেলেও তোমার কথা শোনে না, তার মায়ের কথা শোনে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা তোমার সন্তানের অন্তরের মধ্যে বসাও। কেন বসাবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার পরিবারের লোকজনের সঙ্গে যে চলাফেরা করেছেন, কিভাবে চলাফেরা করেছেন।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা ব্যস্ত মানুষ ছিলেন। মদিনা শরীফে এসে 10 বছর থেকেছেন। যখন মদিনায় এসে উঠেছেন আল্লাহ রসুলের সঙ্গে 700-800 মুসলমান। যখন এই 10 বছর পরে তিনি কবরে যাইতেছেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সংখ্যা 9.5 লাখ। তাহলে কেমন খাটুনি তাকে খাটতে হয়েছে। সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন মদিনায় থাকা অবস্থায় প্রতিদিন আসর নামাজ পড়ে ঘরে যেতেন এবং একজন একজন করে বিবিদের সঙ্গে সাক্ষাৎ করে জানতে চাইতেন যে কোনো প্রয়োজন আছে কিনা, ঘরে এমন কোনো কাজ আছে কিনা যেটা আমি করে দিতে পারি। আয়েশাকে জিজ্ঞেস করা হয়েছে কি কাজ আল্লাহ রসুল করতেন, যে ছাগল কাটা দরকার কেটে দিতেন, ঘরের পুরনো আসবাবপত্র নষ্ট হয়ে গেছে তিনি সেলাই করে দিতেন, এবং ঘর ঝাড়ু দিতেও তিনি কুণ্ঠিত হতেন না। তোমার সন্তানকে এই কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা শেখাবে যে সে যেন তার স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করে, সে যেন যত বড়ই হয়ে যায় সে যেন ঘরের কাজ করে, সে যেন পরিবারমুখী থাকে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন ভালোবাসতে হবে সন্তান, এই ভালোবাসায় সন্তানকে কেন তুমি মানুষ করে তুলবে, এই কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় তুমি তোমার সন্তানকে মানুষ করবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কেউ ভালোবেসে বড় হবে তখন সে দেখবে যে মুহাম্মদ তো ওই মানুষটা যখন তার বয়স 25 বছর তখন তিনি মক্কার আলোচিত সেরা একজন ব্যবসায়ী। আমার ছেলে ইউনিভার্সিটিতে পড়ে, তার বয়স কত? সমাজের কিছুই বোঝে না, পরিবারের কিছুই বোঝে না। তাকে যদি মাছ কিনতে বলা হয় তাহলে মুরগি কিনে নিয়ে আসে, মুরগি কিনতে বললে মাছ কিনতে নিয়ে আসে। কারণ কি? এই কারণে যে সন্তানের দিলের মধ্যে যে আইডল বসানোর কথা ওই আইডলটা আমরা বসাই নাই। যদি আমি, আমার পরিবার, আমার সমাজ, আমার এই সন্তানের দ্বারা উপকৃত হওয়ার ইচ্ছা থাকে, স্বপ্ন থাকে, তাহলে এই সন্তানের দিলের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসাতে হবে। আল্লাহ রসুলের পরিবারের বিষয়ে আলাপ করছি না, 3 নম্বরের বিষয়ে আলাপ করছি, এটা আজকের প্রাসঙ্গিক। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া তিলাওয়াতিল কোরআন। ধর্ম কি, ইসলাম কি, কোনো রকমের ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া ইসলামকে বাদ দিয়ে ঘুম থেকে উঠে আবার ঘুমানো পর্যন্ত আমরা যা কিছু করি এই সব কিছু দ্বারা আমাদের ওই প্রয়োজন পূরণ হয় যে প্রয়োজন কোনো কিছু ছাড়াই একটা গরুর পূরণ হয়, একটা ছাগলের পূরণ হয়, একটা পাখির পূরণ হয়, দুনিয়ার প্রয়োজন। কি বলেন, এমন না? আর ধর্ম কি? ধর্ম হলো এই দুনিয়ার প্রয়োজনের বাইরে আরেকটা প্রয়োজন আসে, সেটা হলো মৃত্যুর পরে কবরের মধ্যে সাপের কামড় থেকে বাঁচা, কবরের মধ্যে জাহান্নামের আগুন থেকে বাঁচা, হাসরের ময়দানে রক্ষা পাওয়া, পুলসিরাতে রক্ষা পাওয়া। এই যে আখেরাত, এই আখেরাতের একমাত্র মুক্তির উপায় হলো ধর্ম, দিন। আমরা সর্বশ্রেষ্ঠ ধর্ম, সর্বশ্রেষ্ঠ দিন যে ইসলামের উপর প্রতিষ্ঠিত আছি, যদি এই ধর্মটা নিয়ে একটু চিন্তা করি, সহজ চিন্তার কথা বলবো, কোনো কঠিন চিন্তা না। ধরুন কোনো ব্যক্তি কোরআন শরীফের কিচ্ছু জানে না, নামাজ পড়তে পারবে? কি বলে, হ্যাঁ পারবে? নামাজ পড়তে পারবে? যদি কোনো ব্যক্তি দুনিয়াতে এমন থাকে যে সে ইসলাম ধর্ম সম্পর্কে কিচ্ছু জানে না, আপনাকে এসে যদি বলে আচ্ছা ইসলাম ধর্মটা কি আমাকে একটু দেখান তো, না তো আপনি একটা বই দিলেন যে দেখেন, এখানে তো অনেক ভালো ভালো কথা লেখা আছে, কিন্তু এটা কি আমি চোখে দেখতে চাই, তাহলে কোথায় আপনি ইসলাম দেখাবেন? দেখা যাবে? দেখার জায়গা আছে, এবং সেটাই হলো নামাজ। সেটাই হলো কি? নামাজ। আমরা ওইভাবে চিন্তা করি না, তার কারণ ওই যে ঘর কামড় ডাল বরাবর বাংলাদেশে মানুষ বলে না, আমাদের দিনের জায়গা তাই আমরা চিন্তা করি না। পৃথিবীতে বহু অমুসলিম ইসলাম কবুল করেছে শুধুমাত্র নামাজটা দেখে, এবং এই বিষয়ে বিদেশিদের অনেক ইন্টারভিউ আমার পড়ার সুযোগ হয়েছে, যারা অমুসলিম ছিল ইসলাম কবুল করেছে, তাদেরকে জানতে চাওয়া হয়েছে কোন বিষয়টা তোমাকে আকর্ষণ করেছে, সে বলেছে নামাজ। কোরআন নাই, যদি কোরআন না থাকে তাহলে নামাজ নাই। আর
যদি কোরআন না থাকে, নামাজ নাই, তাহলে মসজিদ আছে? মসজিদ নাই। এরপরে পুরো পৃথিবীর মধ্যে ইসলাম নামক যে সত্য আছে এটা ফাঁকা। কোরআনই একমাত্র এমন একটা শক্তি যার দ্বারা দুনিয়াতে ইসলামকে দেখা যায়। এজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা তিলাওয়াতিল কোরআন, সন্তানকে কোরআন তেলাওয়াতের উপর মানুষ করো, কোরআন তেলাওয়াতের উপর মানুষ করো। আজকে একমাত্র ইসলাম ধর্ম পুরোটা পৃথিবীতে এমন একটা ধর্ম, ঠিক ওই রকমের অবিকৃত রূপে, ঠিক যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন, ওই রকমের যে টিকে আছে। দুনিয়ার যে কেউ যদি সেটা জানতে চায়, বুঝতে চায়, তাহলে তাকে কোনো রকমের কষ্ট করা লাগে না। যে কোনো মুসলমান জনবসতি দিয়ে যদি সে শুধুমাত্র গাড়ি চালায় যেতে থাকে না, বাংলাদেশের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত একবার গেল আর একবার আসলো, তো যখন আজান শুরু হয় তখন 15 মিনিট পর্যন্ত শুধু আজান শুনতে শুনতে যেতে হয়। কৌতূহল বশত যদি ঢুকে, তো এখানে ঢুকে যা দেখবে, ওইখানে ঢুকে তা দেখবে, ওইখানে ঢুকে তা দেখবে। তারপর যদি তার কৌতূহল আরও বাড়ে যে এখানে এক সপ্তাহ থেকে দেখি যে এরা এই ভিন্ন ভিন্ন জায়গার মধ্যে করেটা কি, তখন দেখবে সবাই একটা কাজ করে, নামাজ। এবং তার সিস্টেম এক, শুরু হচ্ছে সূরাতুল ফাতিহা দিয়ে। কোরআন এমন একটা জিনিস, এমন একটা শক্তি যে এটা দিয়েই হলো ইসলাম ধর্মটা একটা আলোকিত ছবির মতো সারা পৃথিবীতে দিনে 5 বার পুরো পৃথিবীর সামনে সূর্যের মতো উজ্জ্বল হয়ে ওঠে। পৃথিবীর ইসলামের যত রকমের শত্রু আছে, সমস্ত শত্রুর কাছে যদি জিজ্ঞেস করা হয় তোমাদের দিলের দুশ্মনকে, তারা বলবে না কোনো পীর সাহেব, বলবে না কোনো খানকা, তারা ইসলামিক কোনো পার্টির নাম বলবে না। তারা বলবে আমাদের দিলের একমাত্র দুশ্মন হলো এই মাদ্রাসাগুলো, যেখান থেকে এমন মানুষ পয়দা করে যাদের কাজই আজান দেওয়া, যাদের কাজই মানুষকে নামাজ শেখানো, যাদের কাজই হলো দিনে 5 বার টাইমলি মানুষকে এমন একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসা যে পৃথিবীর যে কোনো জায়গা থেকে যদি কেউ চায় যে দুনিয়াটাকে দেখব, তাহলে ইসলাম দেখা ছাড়া দুনিয়া দেখার কোনো রাস্তা নাই। গুগলের মাধ্যমে কেউ যদি মনে করে যে পুরাটা দুনিয়া দেখব, দক্ষিণ এশিয়া এসে ঢুকলো, এখন গুগলের মাধ্যমে যদি দেখতে থাকে, তাহলে ইসলাম দেখা ছাড়া বাংলাদেশ দেখা সম্ভব? ইসলাম দেখা ছাড়া ইন্ডিয়া দেখা সম্ভব? দাদা যতই কান্নাকাটি করুক, কিন্তু দিল্লি জামে মসজিদে 5 ওয়াক্ত আজান হবেই। দাদা যতই পেরেশান হোক না কেন, ইন্ডিয়াতে শুধু পশ্চিমবঙ্গে 10,000 মাদ্রাসা আছে। এই 1000 মাদ্রাসা বছরে কি পরিমাণে হাফেজ তৈরি করে, আলেম তৈরি করে, এবং কি পরিমাণে এখান থেকে বের হয়ে আজান দেয়, নামাজ পড়ায়, এবং ঘরে, মার্কেটে, মহল্লায় কি পরিমাণে নামাজের ইন্তজাম করে। যদি কোনো ব্যক্তি গুগলে প্রবেশ করে, তাহলে পৃথিবীর কোনো সভ্য জনপদ এমন বের করা মুশকিল হবে যে জায়গাটার উপর দিয়ে গুগল চলে যাবে আর ওই জায়গার মধ্যে সে ইসলাম দেখবে না। আর যে ইসলামটাতে চোখের সামনে আসে, যে শক্তিটা দিয়ে আসে, যাদের মাধ্যমে আসে, সেটা হলো এই মাদ্রাসা। এজন্য এই জাতীয় মাহফিলে আসা, এটা যেমন নাজাতের উসিলা, এটা যেমন সৌভাগ্যের বিষয়। কোনো এলাকায় এই রকমের মাদ্রাসা থাকা, জামিয়াতুর রশিদ আল ইসলামিয়া এই রকমের মাদ্রাসা থাকা, এটাও ওই এলাকার জন্য সৌভাগ্যের বিষয়। চলতে ফিরতে এমন বাচ্চা দেখা যায় যে বাচ্চা এখনো পর্যন্ত গুনাহ করার জন্য যার খাতা খোলা হয় নাই, কিন্তু সে ফজরের আগে উঠে কোরআন কারীম তেলাওয়াত করতে শুরু করে। আমাদের বাংলাদেশ তো এই রকমের হতভাগা দেশ যে এখানকার মানুষেরা তার মনের আশা পূরণ করার জন্য আরো কি কি কাজের জন্য পীর সাহেবের পা ধরে তারপরে বুড়ো নখ চুষতে থাকে, অথচ ওই নখের মধ্যে নখ নষ্ট হয়ে গেছে, কোনি নখ হয় না, হ্যাঁ, সেখানে পুজের মতো হয়, পচা পা চুষতে থাকে। কেন? বরকত। যদি তুমি বরকত চাও, তাহলে যে শিশুটার উপরে এখনো পর্যন্ত নামাজ ফরজ হয় নাই, তার বয়স 7 বছর, 8 বছর, 9 বছর,
সে ফজর নামাজের আগে উঠে নিয়মিত ওযু করে তারপর সে আধা পারা তেলাওয়াত করে সকালবেলা বের হয়েছে, যদি তোমার মন চায় যে নিষ্পাপ একজন ওলির চেহারা দেখবো, তাহলে এই বাচ্চাটার চেহারা দেখো। এমন একটা বাচ্চার জন্য আল্লাহ তাআলা এই পৃথিবীকে 1000 বছর বাঁচিয়ে রাখবেন। আর তোমরা যাদের পেছনে ঘুরো তারা তো প্রতি মুহূর্তে এমন অপরাধের জন্ম দেয় যে একটা অপরাধের জন্য দুনিয়া 10 বার ধ্বংস হতে পারে। এই জন্য মাদ্রাসাকে ভালোবাসবো, সঙ্গে থাকবো, মাদ্রাসায় যাব, এই বাচ্চাদেরকে দেখব, পাশে বসবো, মুনাজাত করব যে আল্লাহ আমাকেও সন্তান দাও, আমিও যেন আমার সন্তানকে কোরআনের হামেল বানাতে পারি, হাফেজ বানাতে পারি, যে হাশরের ময়দানে নবীগণের পাশে গিয়ে বসবে আর ওই সন্তানকে দেখিয়ে আমি ইজ্জতের সঙ্গে পুলসিরাত পার হয়ে যেতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।